অ্যাডমিশনের সকল তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন কেমিস্ট্রিওয়ালা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের আশা করি পাস মেরিটের নিশ্চয়ন যেটা আশা করি যারা সাবজেক্ট পেয়েছেন, আশা করি তারা সাবজেক্টের জন্য যে নিশ্চয়নের ৩,০০০ টাকা সেটা কমপ্লিট করে দিয়েছেন এবং এখন আপনারা অপেক্ষায় আছেন দ্বিতীয় মেরিট কবে দেবে, অর্থাৎ ঢাবির 7 কলেজের আন্ডারে সেটা প্রযুক্তি ইউনিট বলেন, সেকেন্ড মেরিটের জন্য সেটা ঢাবির আন্ডারে যে 7 কলেজ সেটা বলেন, এগুলার রেজাল্ট সেকেন্ড মেরিটটা কবে দিবে এটা নিয়ে অনেকের টেনশন। তো আজকে আমরা সেই সেকেন্ড মেরিট কবে দিতে পারে সেটা নিয়ে আলোচনা করব। সেকেন্ড মেরিটে কারা চান্স পেতে পারে, কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে, সকল ইউনিটের ক্ষেত্রে কিছুটা টুকটাক আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদের কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যারা শেষ পর্যন্ত থাকবেন আশা করি আপনাদের সকল প্রশ্নের ক্লিয়ার হয়ে যাবে এবং যত প্রশ্ন আর কোনো কনফিউজ থাকলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজে এবং টেলিগ্রামে সবার আগে নিউজগুলো পেয়ে যাবেন, তাই সেখানে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে। তো চলেন আমরা মেইন যে কথাগুলো সেটা নিয়ে আলোচনা করি। মেইনলি প্রথম যে কথাটা সেটা হচ্ছে আমাদের মেইন যে কথাটা প্রথমেই সেটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন যে আমাদের মেরিট কবে দিতে পারে। দেখেন, আপনাদের প্রথমে 23 তারিখে পর্যন্ত আপনাদের ডেট দেওয়া হয়েছে, তারপরে আপনাদের 31 তারিখ বা 30 তারিখ পর্যন্ত আপনাদের ডেডলাইন বাড়ানো হয়েছে যেহেতু বন্যা কারণে। এখন এই 31 তারিখে যাওয়ার পরে আপনাদের হচ্ছে 1 তারিখ থেকে 7 তারিখ, এই 7 দিন কার্য দিবসের মধ্যে আপনাদের হয়তো সেকেন্ড মেরিটটা প্রকাশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনাদের সম্ভাবনা বেশি। এই 1 থেকে 7 তারিখের মধ্যে আপনাদের যে কোনো একটা নোটিশ আসবে। এখন হচ্ছে এই যে 7 তারিখে আবার যে মেরিটটা আসবে সেটা তো অনেকের কোশ্চেন আছে ভাইয়া। 1 নম্বর কোশ্চেনটা, ভাইয়া আমাদের যদি সাবজেক্ট চেঞ্জ হয়, আমরা যেহেতু প্রথমে সাবজেক্ট পেয়ে গেছি, পাওয়ার পরে যদি সাবজেক্ট চেঞ্জ হয় তখন কি আবার আমাদেরকে 3,০০০ টাকা দিতে হবে কি না? এটার অ্যান্সার হচ্ছে না। অর্থাৎ আপনি হচ্ছে একবার যেহেতু নিশ্চয়ন করে ফেলছেন, এবার সাবজেক্ট চেঞ্জ হোক, মাইগ্রেশন হোক, যেটাই হোক, উপরে যত সাবজেক্ট আছে সেটাতে আপনার মাইগ্রেশন হবে, সেটার জন্য আপনি কোনো টাকা দিতে হবে না। সেটা যদি আপনি বন্ধ করে রাখতে চান আবার বন্ধ করার নিয়ম থাকবে, বাট আপনি কোনো টাকা দিতে হবে না। আপনার যদি কলেজ পছন্দ হয় আর না এলে মাইগ্রেশন আবার চালু রেখেই দিতে পারেন। এরপরে সেকেন্ড কোশ্চেন যেটা, ভাইয়া আমার যদি সাবজেক্ট আসে সেকেন্ড মেরিটে আমার যদি সাবজেক্ট আসে আমার কী করতে হবে? আপনারা হচ্ছে যা করতে হবে সেটা হচ্ছে প্রথম মেরিটে যারা চান্স পেয়েছে তাদের যে কাজগুলো 3,০০০ টাকা জমা দিতে হবে আপনারা যদি প্রথম সাবজেক্ট পান তাহলে আপনারা 3,০০০ টাকা একটা ডেডলাইনের মধ্যে টাকাটা জমা দিতে হবে। তারপরে আপনাদের আর কোনো কাজ নেই। কেউ মাইগ্রেশন চালু রাখতে পারেন, কেউ চালু নাও রাখতে পারেন। সেখানে অটো মাইগ্রেশন নামে একটা অপশন থাকে, সেটাতে গেলে কিন্তু পেমেন্টের সকল কার্যক্রম করতে পারবেন এবং মাইগ্রেশন চালু রাখতে পারবেন। অনেকেই এটা নিয়ে সমস্যা হয়েছে প্রথম মেরিটে, তারা কোথায় টাকা জমা দিবে সেটাই বুঝতেছে না। আমাকে ইমেল অনেকেই করেছে, তাই আপনাদের বলবো অবশ্যই অটো মাইগ্রেশন লেখা আছে একটা অপশন দেখবেন আপনারা, সেটার মধ্যে আপনারা ক্লিক করলে সকল কার্যক্রম দেখে ফেলবেন কিভাবে করতে হয়। সেটা ইউটিউবেও থাকবে, বিভিন্ন জায়গায় আপনারা দেখে নিতে পারেন। তো তৃতীয় প্রশ্ন যেটা সেটা হচ্ছে, ভাইয়া আমার কলেজ পছন্দ হয়, আমার সাবজেক্ট পছন্দ হয় না, আমি কি করতে পারি? তাহলে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মূলত আপনি চাইলেই মাইগ্রেশন রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আর যদি রাখেন, অনেকের প্রশ্ন, ভাইয়া আমি যদি সাবজেক্ট কলেজ যেহেতু পছন্দ হয়েছে, আমার উদ্দেশ্য হচ্ছে শুধু সাবজেক্টটা চেঞ্জ হোক, আমার ওই কলেজটাই থাকুক, এইরকমভাবে আপনার চেঞ্জ হবে না। এখন দেখেন আপনার উপরের সাবজেক্টগুলো যে সাবজেক্ট থাকবে, যে কলেজ থাকবে, সেকেন্ড কলেজে যে কলেজ থাকবে, ধরেন এখানে একটা কলেজ, এখানে আরেকটা কলেজ দিয়েছেন, তাইলে কিন্তু আপনি 3 নাম্বারটা পেয়েছেন। এখন আপনার হচ্ছে যে সাবজেক্ট যে কলেজ বা যেখানেই থাকুক না কেন সেগুলো উপরেরগুলো যে কোনো একটা আপনার পজিশন অনুসারে পাবেন। এর জন্য আপনার কোনো চেঞ্জ হবে না যে আপনার কলেজ চেঞ্জ হচ্ছে নাকি সাবজেক্ট চেঞ্জ হচ্ছে, সেটা আপনার সাবজেক্ট চয়েসের উপরে যেগুলো দিয়েছেন সেটার উপর নির্ভর করে। এটা আমি সাবজেক্ট চয়েসের সময় বারবার বলে দিয়েছিলাম, আপনারা সাবজেক্ট চয়েস যখন দিবেন সম্পূর্ণভাবে ধারণা নেই। এবং আমি সাবজেক্ট চয়েস নিয়ে অনেক ভিডিও দিয়েছি, আপনাদের মাইগ্রেশন নিয়ে ভিডিও দিয়েছি, আপনাদের কী কী সমস্যা হতে পারে সেটা নিয়ে। তো আশা করছি আপনাদের এই কোশ্চেনটারও ক্লিয়ার হয়ে গেছে। এরপর হচ্ছে অনেকে বলেন যে ভাইয়া
পরে বলেন যে ভাই আমার ডকুমেন্ট কী কী জমা দিতে হবে, কখন জমা দিতে হবে, আমি সাবজেক্ট পাওয়ার পর কি কোনো ডকুমেন্ট জমা দিতে হবে? আসলে না, আপনার পঞ্চম মেরিট পর্যন্ত টানার পরে আপনার একটা ডেডলাইন দেবে ভর্তি হওয়ার জন্য, সেই সময় আপনি ভর্তি হতে পারবেন এবং ভর্তির জন্য আপনাকে একটা ডেট দিবে। সেই ডেটের মধ্যে আপনি সকল কার্যক্রমের সকল কাগজপত্র জমা দিবেন। এখন কী কী কাগজপত্র জমা দিতে হয় সেগুলো নিয়ে আমি আলাদা ভিডিও দিব। তবে আপনি যেই কলেজে যে সাবজেক্ট নিয়ে চান্স পাবেন তখন, বা আপনার মাইগ্রেশন কমপ্লিট সব কিছু হয়ে যাবে পঞ্চম মেরিটে, তখন সেই কলেজের সেই ডিপার্টমেন্টে আপনার পেজ থাকে, ফেসবুক পেজ, সেগুলোতে অ্যাড হয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন কাগজপত্র চায়, কিছু ডিপার্টমেন্টে অনেক কাগজপত্র, কিছু ডিপার্টমেন্টে কাগজপত্র খুবই কম চায়। তাই এই জন্য যদি যেগুলো নর্মালি লাগে সেগুলো নিয়ে আমি ভিডিও দিব, সেগুলো আপনারা আগেভাগে জোগাড় করে নিতে পারেন। এখন হচ্ছে সর্বশেষ মেরিট, হচ্ছে সর্বশেষ কথা সেটা হচ্ছে ভাইয়া আমাদের চান্স হবে কত পর্যন্ত, আমাদের আসলে চান্স হবে কি না। তো এটার মূলত হচ্ছে দেখেন, আপনারা হচ্ছে যারা প্রথম মেরিটে চান্স পেয়েছেন এদের মধ্যে অনেকেই কিন্তু ভর্তি হয়নি আমার মনে হয়, কারণ যারা হচ্ছে জিএসটিতে চান্স পেয়েছে এরাও 7 কলেজে দিয়েছে, যারা ডিইউতে চান্স পেয়েছে তারা কিন্তু 7 কলেজ দেয়নি। এটা বাদ চট্টগ্রামে যারা চান্স পেয়েছে পরবর্তীতে আসছে তারা অনেকেই কিন্তু জিএসটিতে দিয়ে 7 কলেজে দিয়েছে, এবং সবগুলা কৃষিতেও অনেকে দিবে। আস্তে আস্তে সিট সংখ্যা আপনাদের বেড়ে যাবে। তো আশা করছি আপনারা সিট সংখ্যা পঞ্চম মেরিটে অনেকে চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে, যারা 12-13 হাজার আছেন এই ইউনিটে, এবং খ ইউনিটে আপনারা যারা দূরে আছেন 10,000 প্লাস মানবিকে যারা, তারা হচ্ছে বেশি থাকলে বাণিজ্যের মধ্যে বেশি কি বাক টানে না, যেহেতু তাদের সিট সংখ্যা কম, 5-6 মধ্যে থাকলে আপনাদের হয়তো সিট আসতে পারে, যেহেতু বাণিজ্যের মধ্যে সিট সংখ্যা কম। তো আশা করছি আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের সেকেন্ড মেরিটে অসংখ্য স্টুডেন্ট চান্স হবে, আমি এই আশাবাদী রাখছি আপনাদের অনেকের চান্স হবে সেকেন্ড মেরিটে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যে কোনো সমস্যা হলে কমেন্টে বা ইমেলে জানাতে পারেন। সকল কিছুর লিঙ্ক বা ডিসক্রিপশনেই দেওয়া আছে এবং হচ্ছে কমেন্ট বক্সে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।